শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? তিনি নিজেই জানিয়েছেন ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা রয়েছে তার। কিন্তু প্রশ্ন হলো, ফিরবেন কিভাবে? ভারত কি তাকে বাংলাদেশে ফেরত দেবে, নাকি দিল্লি আইনি প্রক্রিয়ার কথা বলে বিষয়টি আরও দীর্ঘ করবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনার প্রত্যাবর্তন কি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও তুরস্কের মতো শক্তিগুলোর ভূ রাজনৈতিক হিসাব? আজকের বিশ্লেষণে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুত হবার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ তার প্রত্যার্পণ চেয়েছে, কিন্তু 16 আগস্টের সর্বশেষ গুরুত্বপূর্ণ বার্তা হলো, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনার প্রত্যার্পণের চূড়ান্ত সিদ্ধান্ত ভারতীয় আদালতের মাধ্যমে হবে। অর্থাৎ বিষয়টি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আইন ও প্রত্যার্পণ চুক্তির ব্যাখ্যাও। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালের প্রত্যার্পণ চুক্তি রয়েছে। এই চুক্তিকে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যার্পণ প্রত্যাখ্যানের সুযোগ যেমন আছে, তেমনি হত্যা, অপরাধ সহ গুরুতর অপরাধের ক্ষেত্রে আলাদা বিধানও রয়েছে। তাই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নটি এখন দাঁড়িয়ে আছে 3টি বিষয়ের ওপর: বাংলাদেশের দাবি, ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত এবং ভারতের আইনি প্রক্রিয়া। ভারতের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত নিরাপত্তা, উত্তর পূর্ব ভারতের যোগাযোগ, বাণিজ্য, নদীর পানি, বিদ্যুৎ এবং বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান সবকিছুতেই বাংলাদেশের গুরুত্ব রয়েছে। তাই দিল্লির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা, অন্যদিকে শেখ হাসিনার বিষয়টি সামলানো। কারণ হাসিনাকে ঘিরে সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্ক পুনর্গঠনের আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা চলছে। কিন্তু হাসিনার প্রত্যার্পণ ইস্যু এখনও দুই দেশের সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোর একটি। এবার আসি চীনের দিকে। চীন বাংলাদেশের বড় অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার। অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা বিভিন্ন ক্ষেত্রে বেজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক রয়েছে। তবে শেখ হাসিনাকে নিয়ে চীনের কোনো প্রকাশ্য সরাসরি হস্তক্ষেপের প্রমাণ নেই। চীনের বড় স্বার্থ হল বাংলাদেশের স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য এবং ইন্দো প্যাসিফিক কৌশলের সঙ্গে যুক্ত। ফলে ওয়াশিংটনের জন্য প্রশ্নটি শুধু শেখ হাসিনা নয়, প্রশ্ন হল বাংলাদেশ ভবিষ্যতে কোন ধরনের রাষ্ট্রীয় ও পররাষ্ট্রনীতির পথে এগোবে। আর এখানেই বাংলাদেশের সামনে সবচেয়ে বড় সুযোগ। ভারত, চীন কিংবা যুক্তরাষ্ট্র কোনো একটি শক্তির ওপর নির্ভর না করে জাতীয় স্বার্থকে সামনে রেখে ভারসাম্যপূর্ণ কূটনীতি করা। বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্কের বড় ক্ষেত্র হল জ্বালানি, বিদ্যুৎ, পারমাণবিক প্রকল্প, বাণিজ্য ও বিনিয়োগ। অন্যদিকে তুরস্কের সঙ্গে সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা বাড়ছে। অর্থাৎ বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পরিসর এখন শুধু ঢাকা দিল্লি বা ঢাকা বেজিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক বাড়িয়ে বাংলাদেশ চাইলে নিজের দর কষাকষি জায়গা আরও শক্ত করতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে রাশিয়া বা তুরস্কের কোনো সরাসরি হস্তক্ষেপের নিশ্চিত তথ্য নেই। তাদের ভূমিকা নিয়ে অনুমান করা যেতে পারে, কিন্তু অনুমানকে তথ্য হিসেবে প্রচার করা উচিত নয়। তাহলে শেখ হাসিনা ফিরবেন কিভাবে? বর্তমানে 3টি সম্ভাবনা সবচেয়ে বেশি আলোচিত হতে পারে। প্রথমত, ভারত আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে, তবে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র হওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত, ভারত প্রত্যার্পণ না করে আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারে। তাহলে শেখ হাসিনা ভারতে থাকবেন এবং ঢাকা দিল্লি সম্পর্কের অমীমাংসিত ইস্যু হিসেবেই বিষয়টি থেকে যাবে। তৃতীয়ত, দুই দেশ রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে এমন কোনো সমাধান খুঁজতে পারে যেখানে শেখ হাসিনার বিষয়টি এবং বাংলাদেশ ভারত সম্পর্ককে আলাদা ট্র্যাকে এগিয়ে নেওয়া হবে। তবে এখন পর্যন্ত এমন কোনো গোপন সমঝোতার নিশ্চিত প্রমাণ নেই। তাই শেখ হাসিনা ফিরবেন কিনা এটি গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ কোন ভূ রাজনৈতিক অবস্থান নিতে যাচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে, চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা থাকবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক থাকবে, রাশিয়ার সঙ্গে জ্বালানি ও প্রকল্প সহযোগিতা থাকবে, তুরস্কের সঙ্গেও প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক বাড়তে পারে। অর্থাৎ বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে কারো বলয়ে না গিয়ে সবার সঙ্গে জাতীয় স্বার্থভিত্তিক সম্পর্ক। শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন কিনা আজই তা নিশ্চিত উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে বিচার, আইন, কূটনীতি এবং আঞ্চলিক ভূ রাজনীতি। তবে একটি বিষয় নিশ্চিত, শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু একজন নেত্রীর দেশে ফেরার ঘটনা হবে না। এটি হতে পারে বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্রনীতি ও দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক সমীকরণের বড় পরীক্ষা। আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে পারবেন, নাকি দিল্লির আইনি ও কূটনৈতিক হিসাবে শেষ পর্যন্ত পথ নির্ধারণ করবে? আপনার মতামত কমেন্টে জানান। News Vision Digital Multimedia.